এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশন। আর বাইরের দৃশ্যটা ঠিক একটা অতুলনীয় ব্যাপার। খুব সুন্দর একটা পরিবেশ, প্রচন্ড সুন্দর বৃষ্টি হচ্ছে, হাওয়া চলছে। আশা করি আমাদের ফেস দেখে বুঝতে পারছেন যে কতটা হাওয়া চলছে এখনো পর্যন্ত। যাই হোক, আজ 29 তারিখ, আমাদের বিধানসভা ভোটের আজকে দ্বিতীয় দফার ভোট শেষ হলো। তো ভোট পর্ব শেষ করে দেখুন আমাদেরও ভোট দেওয়া হয়ে গেছে। তো ভোট পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন এক অজানার খোঁজে। আর এবারে গন্তব্যটা আমাদের শ্রীধামনগরী পুরী। আর পুরী আমরা কিভাবে যাচ্ছি অলকদা? আমরা পুরী যাচ্ছি শালিমার থেকে। পুরী আসছে শালিমার সম্বলপুর এক্সপ্রেসে। এবার আপনারা তো ভাবছেন সম্বলপুর এক্সপ্রেস কি করে পুরী যাবো। সম্বলপুর থেকে পুরী যাচ্ছি, আপনার ভিডিও দেখতে থাকুন, অবশ্যই জানতে পারবেন। আর আমাদের ট্রেনটা রাত্রি 9টা 20-তে শালিমার থেকে ছেড়ে সকাল 8টা 20-তে সম্বলপুর পৌঁছায়। আর সাঁতরাগাছি কটায় ঢুকছে? সাঁতরাগাছিতে 9টা 37-এ টাইম, 9টা 37-এ ঢুকছে। তবে আপনাদের মনে একটা প্রশ্ন জাগছে যে সম্বলপুর এক্সপ্রেসে পুরী যাবো কি করে। এটাই আমাদের টুরিস্টের নতুন একটা রুট, যেটাতে পুরী যাওয়া যায়। আমাদের চিরাচরিত যাওয়া জানি যে হাওড়া থেকে বা শালিমার থেকে, সাঁতরাগাছি থেকে, ইভেন শিয়ালদা থেকে আমরা যে ট্রেনগুলো ধরি, সেই ট্রেনদের প্রচন্ড ক্রাশ থাকে, কারণ সবসময় ওয়েটিং থাকে। আমাদের জানেনি বাঙালিদের একটাই আছে, দীপুদা। পুরী থেকে দার্জিলিং কোনো সময় লাগে না, কোনো সময় কোনো যখন ইচ্ছা হয়, যখন মন চায় চলে যায় আমরা। আর পুরী দীঘা যাওয়ার জন্য টিকিট পাওয়া তো খুবই মুশকিল। তো এটা বলতে পারো তারই একটা মেডিসিন, একটা সমাধান, ছোট সমাধান, যাতে আমরা একটু সহজভাবে পুরী যেতে পারি। আর কম খরচে আমরা সময় প্রায় একই লাগে মনে হয়, মোটামুটি হাওড়া থেকে যেরকম কিন্তু এই রুটটা আপনাদের জানা থাকলে, আপনাদের যদি কোনো দিন পুরী যেতে ইচ্ছা হয়, যে টিকিট পাচ্ছেন না, এটা টিকিট পাবেন। আমরা 14 দিন আগে টিকিট কেটেছি, আমাদের কনফার্ম হয়ে গেছে। টুইস্ট আছে যে আমাদের টিকিট কেটেছিলাম স্লিপার ক্লাসে, আমরা S4 এর টিকিট ছিল। কনফার্ম সিট, S4 এর কনফার্ম সিট ছিল। আজ সকালে ঘুরতে আসার পরে আমার একটা মেসেজ আছে, নোটিফিকেশন আছে যে এটা অটো আপগ্রেড হয়ে আমাদের সিট B6 হয়ে গেছে। মানে আমরা স্লিপার ক্লাসে 315 টাকার টিকিট কেটে আমরা 795 টাকার থার্ড এসির টিকিটে B6 আমাদের কোচ, তাতে করে যাচ্ছি, যার জন্য আমাদের এক্সট্রা কোনো কিন্তু চার্জেসও পড়েনি, কোনো অ্যামাউন্ট চার্জেসও পড়েনি। দিয়ে আমরা অটো আপডেট হইতে, সেটা অবশ্যই আমাদের কপাল। আমরা যাচ্ছি থার্ড এসিতে B6 এ। আর এখন প্রায় টাইম হয়ে গেছে 9টা 10। তো 9টা 20-তে শালিমার দিয়ে ছাড়বে। এখানে ঢুকতে ঢুকতে প্রায় সাঁতরাগাছি ঢুকতে 8:30 বেজে যাবে। 9টা 37 টাইম আছে, দেখা যাক কখন ছাড়ে। এখন যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য লেট হতে পারে। হ্যাঁ, লেট হতে পারে, এটা ঠিক। আর এখন এইখানকার অবস্থাটা দেখুন, এখন ঠিক এরকম কিছুটা বৃষ্টির অনেকটা কমেছে। হ্যাঁ, এখন অনেকটা কি প্রায় কমে গেছে বললে চলে, কিন্তু পুরো জল। আর এদিকে সমস্ত যারা রয়েছে সবাই ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে, ব্রিজটা টোটালি ভেজা। আর আমি কিছু ভিডিও অ্যাড করে দেবো অবশ্যই স্ক্রিনে, আমরা যেটা দর্শক বন্ধুরা অন্তত বুঝতে পারবে যে এখানে কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে এবং ঝড় হয়েছে। সব জায়গায় হয়েছে বৃষ্টিটা, খুব প্রচন্ড হারে বৃষ্টি হয়েছে। আর বহু বছর পর আমার দেখা এত মানে জোরালো বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হয়েছে। আমরা নিচে না থাকতে পারলাম না, এত জল লাগছে, পুরো ভিজে গেছে। এখানে এসে উপরে এখানে সেটের তলায় আসতে। আমরা দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি স্টেশনে। রাত 9টা 20-তে আমাদের ট্রেন রয়েছে, কিন্তু সাঁতরাগাছি স্টেশনের অবস্থাটা এখন ঠিক এই মুহূর্তে এরকম। ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে, আর বৃষ্টি পেরিয়ে ট্রেনে উঠছি। গেটটা ধরবে, আমাদের সিট একটা সাইড আপার। স্টেশনে ঢুকতে কিছুটা লেট করলো, তাড়াতাড়ি আমাদের ট্রেন এখান থেকে চলে দিয়েছে। 2-4 মিনিট লেটেই রয়েছি আমরা। আর এখান থেকে আমরা কলকাতায় টাটা করে বেরিয়ে যাচ্ছি। আর চলুন বাকি ডিটেলস যেগুলো আছে, আমরা যে রুটে যাচ্ছি সেই রুটের সম্পর্কে, আমরা কোথায় নামবো গিয়ে, সেখান থেকে কোন ট্রেন ধরবো, কীভাবে আমরা পুরী পৌঁছাবো, সেটা আপনাদের সামনে ভিডিওটা দেখতে থাকুন, সবটা বলবো। টোটাল আপনাকে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদের জন্য অবশ্যই এটা হেল্পফুল হবে পুরী যাওয়ার জন্য। দেখতে থাকুন। তো ট্রেন ছেড়ে দিয়েছে, আর প্রচুর জোরে খিদে পেয়েছিল।
যে কারণে এসে আমরা ঝটপট আগে খেতে বসে গেছি। এই যে অলোকদা খাচ্ছে, আর বাড়ির দিয়ে বানিয়ে নিয়ে আসা হয়েছিল এটা জিরা রাইস, আর সাথে এই যে চিলি চিকেন। অলোকদা কেমন টেস্ট হয়েছে? আমি বানিয়েছি, থ্যাংক ইউ বলো। তুই বানিয়েছিস? তুই বানিয়েছিস? তো চলুন খেয়ে নিই আগে, পরে দেখা হচ্ছে। এই রুটটা অনেকেরই অজানা, অনেকের বলা ভুল, প্রায় 90% লোকেরই অজানা রুট, যেটা এখান দিয়ে পুরী যাওয়া যায়। আর তারই একটা ছোট্ট প্রমাণ হচ্ছে যে দেখুন, এখনও আমরা খড়গপুর ঢুকতে আর 50 কিলোমিটার মতন বাকি। এখনও দেখুন 3টে, ইভেন আমাদের এখানেও রয়েছে দুটো আপার, এই লোয়ারটা, এবং ওদিকে আরও অনেক সিট, বহু সিট এখনও ফাঁকা রয়েছে, যেটা এখনও আসেনি। হয়তো খড়গপুর দিয়ে যেটা আমরা দেখলাম 2জন কি 3জন উঠবে এই কোচে। তো এখন মুদ্রা কথা হচ্ছে গিয়ে নতুন একটা রুট, নতুন একটা জার্নি, নতুনভাবে একটা অজানার উদ্দেশ্যে ছুটে চলা। তো আশা করি আপনারাও এই রুটে হঠাৎ, যেরকম আমাদের দীপুদা অলোকদা আগেই করলো, দীঘা পুরী যাচ্ছে, তো হঠাৎ করে যখনই ইচ্ছা হবে আপনারা যদি যেতে চান, টিকিটের সমস্যা অনেকটা আপনাদের দূর করে দেবে এই রুটটা। যদি হেল্পফুল লাগে ভিডিওটা, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আপনাদের একটা শেয়ার আমাদের কিন্তু অনেকটা ইন্সপিরেশান যোগাবে। আমরা আরও এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন সন্ধান আপনাদের পৌঁছে দিই। আর আমরা এটা কোথায় যাচ্ছে, কটা স্টেশন কভার করে যাচ্ছে, কত কিলোমিটার টোটাল যাত্রা, সেটা আপনাদের জানাতে চলেছে। আমরা কিছুক্ষণের মধ্যে খড়গপুর ঢুকে যাবো, আর হয়তো ঘন্টা 1-1.5 লাগবে। আমরা ঢুকে যাচ্ছি খড়গপুর ঢুকে আপনাদের সবটাই জানাচ্ছি। সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। একটু লেন্দি হবে ভিডিওটা, স্কিপ না করে দেখতে থাকুন, প্রপার ইনফরমেশনটা আপনারা পাবেন। মেদিনীপুর থেকে অনেকটা, তো এখন ট্রেনে বসে আমাদের সরকার কি নিয়ে এসেছে, আচ্ছা এই মানে ক্ষীর কদম, বসে আবার ক্ষীর কদম খাওয়া যায়, একটু মিষ্টি মিষ্টি করে নিয়ে তারপরে আমরা ওই ট্রেনের সম্পর্কে যেটা আপনাদের জানাটা দরকার এই রুটে জার্নি করতে গেলে, সবটা আপনাদের জানাচ্ছি। এখন আমরা বলছিলাম নতুন রুটে পুরী যাবে কি করে। এই ট্রেন ধরে আপনারা পুরী যেতে পারবেন কিভাবে? এই ট্রেন ধরে আপনারা ধানকেলাল বলে একটা স্টেশন আছে, ওই স্টেশনে নামতে হবে। স্টেশনটা কোথায়? তা এটা হচ্ছে যাজপুর কেওনঝাড় থেকে 30 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটা উড়িষ্যা রাজ্যেই পড়ে। ওই স্টেশনে নেমে আপনারা পুরী যেতে পারবেন। অলোকদার মুখে আপনারা জানতেই পারলেন যে এই ট্রেনটায় করে আমরা সম্বলপুর এক্সপ্রেসে করে অ্যাকচুয়ালি আমরা কিভাবে পুরী পৌঁছাবো। তো আপনাদের আরো কিছু ছোট ছোট মিডিলের ইনফরমেশন গুলো দিয়ে রাখি। এই ট্রেনটা শালিমার থেকে ছাড়ার পরে আমাদের যে গন্তব্য ধানকেলাল বলে স্টেশনটি, তার মধ্যখানে কতটা ডিস্টেন্স কভার করে। এই ট্রেনটা অ্যাকচুয়াল ডিস্টেন্স কভার করে 442 কিলোমিটার, যার মধ্যে শালিমার থেকে ছাড়ার পরে সাঁতরাগাছি, যেখান দিয়ে আমরা বোর্ডিং করেছি, সাঁতরাগাছির পরে অন্যান্য উড়িষ্যাগামী যে কোনো ট্রেনের যেমন স্টপেজ থাকে খড়গপুর, দেন বালেশ্বর, তারপরে ভদ্রক, তারপরে যাজপুর কেওনঝাড়। আর এই ট্রেনটা যাজপুর কেওনঝাড়ের পর থেকে 30 কিলোমিটার পশ্চিমে, যেটা আপনাদের অলোকদা অলরেডি বলেছে, 30 কিলোমিটার পশ্চিমে উড়িষ্যা রাজ্যের মধ্যেই একটি স্টেশন ধানকেলাল নামে একটা স্টেশন আছে, সেখানে চলে যাচ্ছে। আর আমরা সেই ধানকেলালেই নেমে যাব। আমাদের এই ট্রেনের সাথে যাত্রা গন্তব্য ধানকেলাল স্টেশন পর্যন্ত। তো ধানকেলাল নেমে আমরা কিভাবে পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেটা আপনাদের ভোরবেলা জানাচ্ছি। আমরা ধানকেলাল নেমে ওখান থেকে আপনাদের ডিটেলস ভিডিওটা এবং ডিটেলস সমস্ত ইনফরমেশনটা আপনাদের দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা খড়গপুর স্টেশন পৌঁছে গেছি। এই ট্রেনের দ্বিতীয় গন্তব্য, আর এই যাত্রাপথের 112 কিলোমিটার পথ অতিক্রম করলো। তা পঙ্কজ গেছিল জল আনতে, ট্রেনে জল নেই, প্যান্টিকার নেই যেহেতু,
কাছে কাছে বেশিক্ষণ দাঁড়াবে না, প্রচুর লোক যাচ্ছে, ট্রেনে উঠে যাচ্ছে, হয়তো ছেড়ে দেবে তাড়াতাড়ি। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি কপিলেশ্বর জংশনে, যেটা উড়িষ্যা রাজ্যের মধ্যেই পড়ে। আর আমাদের এই ট্রেনটি প্রায় 400 কিলোমিটার যাত্রা অতিক্রম করে ফেলেছে। এখানে অ্যাকচুয়াল কোনো স্টপেজ নয়, এখানে দাঁড়িয়েছে সিগন্যাল প্রবলেমের জন্য। আগে হয়তো সিগন্যাল লাইন জ্যাম রয়েছে, কোনো কিছু প্রবলেম আছে যে কারণে দাঁড়িয়েছে। আর আমাদের তো অ্যাজ অফিস কোনো ঘুম হয় না ট্রেনে, যে কারণে একটু বাইরে এসেছি। একটা সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ, সেটা উপভোগ করছি। তার সাথে এই ফাঁকা স্টেশন দেখার একটা মজা আলাদা, সেটাও উপভোগ করছি দুজন মিলে দাঁড়িয়ে। এই উড়িষ্যা রাজ্যের কিন্তু যে কোনো স্টেশনটা দেখবে, লোকাল বলো কি যেখানে ট্রেন দাঁড়ায়, জংশন স্টেশন বলো, খুব সুন্দর কিন্তু সাজানো, মানে পরিপাটি একদম 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 পুরো গোছানো। এমন না যে কোথাও নোংরা পড়ে রয়েছে, এই রয়েছে, ওসব কিচ্ছু না। আর ট্রেনটা এখন 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা 15 মিনিট লেটে চলছে। মানে আমাদের অ্যাকচুয়াল আমাদের ধানকেলাল পৌঁছে যাওয়ার কথা 3:20-তে, কিন্তু এখন অলরেডি 4:07 কি 4:10 7:08 হয়ে বাজে। গেছে। তো 4:10 মতন বাজে, এখন অলরেডি আমরা 50 মিনিট এখানেই লেটে রয়েছি, কিন্তু দেখাচ্ছে 1 ঘন্টার বেশি লেট। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই, কিন্তু রুটটা খুব ভালো, একটা আলাদা রুট, ভালো যাওয়া যায়। সিগন্যাল হয়ে গেছে, হর্ন দিয়ে দিয়েছে। না আমাদের ট্রেন দেয়, হ্যাঁ আমাদের ট্রেন দিয়েছে, হর্ন দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়েও দিয়েছে। কপিলাস রোড, সরি কপিলেশ্বর বলছি, ভুল বলেছি। কপিলাস রোড বড় সুন্দর স্টেশনটা। মর্নিং বন্ধুরা, আর দেখতে দেখতে 5টা বার হয়ে গেছে। আমাদের ট্রেন আর মোটামুটি 5 কিলোমিটার মতন দূর রয়েছে ধানকেলাল স্টেশন থেকে। আর বাইরের দৃশ্যটা এখন ঠিক এরকম। ট্রেন থেকে এই যে সকালটা দেখা না, এটা খুব মানে মন ভালো করে দেওয়ার মতন একটা আলাদাই, লাইক আপনার মেডিটেশন করতে হবে না, এখানে একটু দেখে শান্তিতে একটু দরজার ধারে দাঁড়িয়ে বা জানলার পাশে বসে যদি এই দৃশ্যটা উপভোগ করতে পারেন, এটাই আপনার অনেকটা মনটা শান্ত করে দেবে। আর তার পাশাপাশি আমরা তো প্রায় ঢুকছি, অলোকদা ওদিকে গেটে মতলব সব গোছাগুছি রেডি করে দিয়েছে। ব্যাগ বার করছে তো সবগুলো। ঘড়িতে এখন 5:10, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধানকেলাল স্টেশনে। ট্রেন এখন আমাদের ছেড়ে বেরোয়নি, আর ট্রেনটা প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, সময় থেকে 1.5 ঘন্টা লেটে, 1.5 ঘন্টা লেটে রয়েছে। আর এবার আমরা এখান থেকে বাইরের সাইডে চলে যাবো 1 নম্বরের দিকে গিয়ে, ওখান থেকে আমরা ট্রেনটা রয়েছে তার টিকিট কাটছি, এবং টিকিট কাটার পরে আপনাদের বলছি আমরা এইখান থেকে ধানকেলাল আসলাম, এখান দিয়ে আমরা পুরী কী করে যাচ্ছি সেটা আপনাদের সেখানে আমরা জানাচ্ছি। ট্রেন নাম্বার 20831 সম্বলপুর এক্সপ্রেস, এখানেই তার সাথে আমাদের যাত্রা শেষ। ট্রেনকে টাটা বলে আমরা এগোচ্ছি সামনের দিকে। আর এখান দিয়ে কিছুটা গিয়েই রাইট সাইডে আমাদের টিকিট কাউন্টার রয়েছে, বাইরে যাওয়ার রাস্তা ওটাই। তো চলুন গিয়ে টিকিটটা কাটা যাক, তারপরে আপনাদের মেন সারপ্রাইজটা বলছি। এখান দিয়ে খুব কম খরচে কি করে আপনারা পুরী যাচ্ছেন, আমরাও যাচ্ছি, আপনারা কিভাবে যেতে পারবেন সবটাই আপনাদের জানাচ্ছি। দাও আমাকে একটা ব্যাগ দাও, ভুলে গেছি আমি ব্যাগের কথা। চলো
তো ফাইনালি আমরা ব্রিজের ওপরে চলে আসলাম। আর এইখানে যে ধানকেলাল স্টেশনে আমরা এসেছি, যে এরিয়াতে এসেছি, এই জায়গাটা একটা বিশেষত কারণে খুব বিখ্যাত, যেটা হয়তো অনেকেরই জানা নেই। এই এটা হচ্ছে ধানকেলালকে গিয়ে- actually এই ধানকেলালকে কৈলাস কৈলাস নামে পরিচিত। ধানকেলাল হচ্ছে উড়িষ্যার কৈলাস। উড়িষ্যার কৈলাস বলা হয় ধানকেলালকে। আর সেটা কেন বলা হয় আপনারা একটু দেখেন। এই যে সামনে আমার যেটা পাহাড়টা দেখতে পাচ্ছেন, জানি না ফোনে কতটা দেখতে পাচ্ছেন, তো এই পাহাড়টা অনেকটা কৈলাস পর্বতের মতন দেখতে, লোকাল লোকের কাছে এটা পরিচিত। আর এই পাহাড়ের উপরে কি মন্দির আছে? কপিলাস মন্দির। কপিলাস নামক মন্দির একটা থাকার মন্দির আছে। জন্য হ্যাঁ, এটাকে কৈলাস তো কপিলাস মন্দির থাকার জন্য এই জায়গাটা কৈলাস মন্দির, এই মানে কৈলাস পরিচিত। নামে পরিচিত। আর তার থেকে বড় কথা, এই সকালবেলা ট্রেন জার্নি শেষ করে যে কোনো একটা তুমি প্ল্যাটফর্মে নামবে, যদি এরকম ব্রিজের উপর দিয়ে চারিধারে তো পাহাড়, তার সাথে এই যে সানসেট হচ্ছে, সরি সানরাইজ হচ্ছে, সেই সানরাইজের দৃশ্য এক অসাধারণ। আর আপনারা দেখছেন কয়লা গাড়ি যাচ্ছে। হ্যাঁ, এখানে ভোরে ভোরে কিন্তু কোলের গাড়ি যাচ্ছে। অ্যাকচুয়ালি তালচের হচ্ছে কোকে, হ্যাঁ। যার ফলে হচ্ছে তালচের কয়লা উৎপন্ন হয় বিশ্বের বৃহত্তম। তো ওইখান থেকে কয়লাটা বিভিন্ন জায়গায় যায়। সেই জন্য এখান থেকে তালচের আপনারা অ্যাকচুয়াল কয়লা খনির জন্য কয়লা বিখ্যাত। খনির বিখ্যাত। যার জন্য এখানে আর এখানে তালচের মনে হয় 40 কিলোমিটার। হ্যাঁ, আর এখান থেকে 2 নম্বর 3 নম্বরটা খালি কয়লার জন্য রাখা হয়। কয়লার জন্য টাকা। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো এই একটা খালি গাড়ি দাঁড়িয়ে রয়েছে অলরেডি, এখানেই মেবি খালি হয়েছে, ওইখানে একটা দাঁড়িয়ে রয়েছে, আর এই একটা রানিং যাচ্ছে। ওই পাশের যে লাইন রয়েছে সেখানেও একটা দাঁড়িয়ে রয়েছে। ইভেন এখানে এখন নতুন কাজ হচ্ছে স্টেশনটাতে, যেমন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সুন্দর করে বেশ গুছিয়ে, বাইরেটাও প্ল্যাটফর্মের সাজানো হচ্ছে, বেশ যাই না কতটা দেখাতে পারছি। দেখুন প্ল্যাটফর্মের বাইরেটাও কিন্তু সুন্দর সাজানো হচ্ছে। আর এই আরেকটা পাহাড় দেখুন, চারিধারে শুধু পাহাড়ে ঘেরা, তো জায়গাটা বেশ মানে মন ভালো করে দেওয়ার মতন। সারাদিনের যে খাটনিটা গেল আমাদের ধকলটা, ইভেন বৃষ্টি যেটা হলো, তারপরে এসে এরকম একটা দৃশ্য দেখে সত্যি মনটা ভরে যায়। আর তার পাশাপাশি অলোকদা আমাকে আগেই বলেছিল যে এখানে আসলে তোর মন ভালো হতে বাধ্য, তার একটাই কারণ হচ্ছে যে এই দৃশ্য চারিধারে। আমি একটু সত্যি পাহাড় প্রেমী, তো চারিধারে দেখুন এই যে পাহাড়, একটা পাহাড় প্রেমীর কাছে আপনারাও জানেন যে পাহাড় দেখাটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় এবং কতটা মন ভালো করার ব্যাপার। আমাদের টিকিট কাটা কমপ্লিট। আর ধানকেলাল থেকে পুরী যাওয়ার জন্য এখানে কিন্তু অনেক ট্রেনও আছে। আমরা যাচ্ছি দুর্গ এক্সপ্রেস, যেহেতু আমাদের টাইম মতো দুর্গ এক্সপ্রেস চলে এসছে, আমরা জেনারেল টিকিট কেটে নিয়েছি, খরচা পড়বে 70 টাকা। 70 টাকা করে পারে। আর এখান দিয়ে লোকাল ট্রেন রয়েছে। এই দুর্গ এক্সপ্রেস বেরোনোর পরেই মোটামুটি 7টা 5-এ একটা 7টা আছে, 5-এ একটা আছে, আর আঙ্গুল এক্সপ্রেস, আঙ্গুল মেমো, আর 7টা 15-এ আছে তালচের মেমো। তালচের মেমো। তো এই মেমোগুলোর টিকিট খরচ পড়ে 30 টাকা মাত্র, যাতে পুরো ট্রেনটাই ফাঁকা থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, সে কারণে আমরা এই দুর্গ এক্সপ্রেস পেয়ে যাচ্ছি এবং আমরা তাড়াতাড়ি পৌঁছানোর জন্য দুর্গ এক্সপ্রেসই ধরছি। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনও চলে আসছে। তো চলুন আমরা এক্সপ্রেসে যাচ্ছি, আপনারা চাইলে লোকালেও যেতে পারেন, আরও কম খরচায় হয়ে যাবে। 70 টাকা জায়গায় সেটা 30 টাকায় হয়ে যাবে। তো আমরা পুরীর পথে এগোই। আর এখানে কিন্তু অনেক ট্রেন রয়েছে, শুধু এই 3টে বলে না, পরপর অনেক ট্রেন রয়েছে সকালের দিকে। সন্ধেবেলার দিকে সেরকম একটা ট্রেন নেই বললেই চলবে। তো চলুন পুরী পৌঁছাই, গিয়ে কথা বলছি। তো আমরা জেনারেলে উঠে গেছি, দুর্গ পুরী এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন যথেষ্টই ফাঁকা, আমি নিজেও এখানে সিট পেয়ে গেছি বসার, ওপরে বসে গেছি। অলোকদা ওই সামনেটা বসে রয়েছে যেখানে আমাদের ব্যাগটা দেখা যাচ্ছে, বেশ ফাঁকা। আর সবথেকে বড় কথা, অতটা গন্ধ যেরকম থাকে আমাদের হাওড়া কলকাতা লাইনের, দেখবেন জেনারেলগুলোতে একটা গন্ধ থাকে, ওরকম কিছুই নেই। বেশ পরিষ্কার সুন্দর, কারোর অসুবিধা হবে না। ফাইনালি আমাদের ট্রেন ধানকেলাল ছেড়ে কটক পৌঁছে গেছে। আমাদের এই যাত্রার মানে এই ট্রেন যাত্রাটা যেটা, তার প্রথম গন্তব্য। তো
ধনকেলাল থেকে কটক ঢুকেছে ট্রেন, মিডিলে দুবার দাঁড়িয়েছে, 1 মিনিট 2 মিনিট করে, খুব একটা লেট করেনি, এখনও পর্যন্ত ট্রেন টাইমেই যাচ্ছে, ঠিক যাচ্ছে। আশা রাখছি আমরা খুব তাড়াতাড়ি পুরী পৌঁছে যাবো। এরপরে বেশি স্টপেজ নেই, আর 1-2 স্টপেজ। তো চলুন আমরা ট্রেনে উঠি, সিগন্যাল হয়ে গেছে, গিয়ে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটাও আপনাদের দেখাচ্ছি। কটক দিয়ে লোক ওঠার পরে ট্রেনের অবস্থাটা কিছুটা এরকম, যদিও ফাঁকা, এখনও বলা যায় না ফাঁকা। আমাদের এখন পুরী ঢুকতে আর মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার বাকি। আর এখন ট্রেনটা পুরী 2টো স্টেশন আগে দাঁড়িয়ে গেছে সিগন্যাল প্রবলেমের জন্য। এটা সাক্ষী গোপাল নামক একটা কোনো স্টেশন, লোকাল স্টেশন। আর যা গরম এই সিজনটা, মানে মে মাস, গরম প্রায় পড়েই গেছে বলা চলে, এটা বাঙালির বৈশাখ মাস। তো তুলনামূলক কলকাতার তুলনায় এখানে প্রচুর গরম, প্রচুর গরমে একটু কষ্ট পাচ্ছি। এছাড়া ফাঁকা দেখতেই পাচ্ছি, হাত পা ছড়িয়ে বিন্দাস বসে যাচ্ছি, কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। তবে একটু গরমে কষ্ট হচ্ছে, এটা এসি থাকলে কোনো সমস্যা হতো না, ছেড়েও দিয়েছে, ঠিক আছে। দেখা যাক আর এই 10-12 কিলোমিটার যতটা তাড়াতাড়ি সম্ভব হয় কভার করুক। আমরা পুরী নামি, নেমে আপনাদের টোটালটা একবার ডিটেলসে আরও একবার বলে দিচ্ছি। ইভেন আপনারা ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন আমাদের কী করে আসলাম, কোন ট্রেনে আসলাম, কোথায় দিয়ে কীভাবে বুকিং করবেন, আর ট্রেন নাম্বার, মিডিলে কতগুলো স্টেশন পড়ে, কত কিলোমিটারের জার্নি, সবটাই আমরা পুরী স্টেশনে নেমে আপনাদের আরেকবার ডিটেলসে বলে দেবো শর্টের মধ্যে। তো চলুন, ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়েছি পুরী গিয়ে দেখা। ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি। আর আপনাদের যেটা আমরা আগেই বলেছি যে আমাদের যে চিরাচরিত, মানে যেটা খুব জানা রুট, শিয়ালদা দিয়ে হাওড়া দিয়ে যেভাবে পুরী সবাই এসে থাকি সচরাচর, সেভাবে টিকিট পাওয়া খুব মুশকিল। তো যে কারণে আমাদের চিন্তাটা একটু অন্য করে, আমাদের অন্য একটা রুট খোঁজ করে আমরা অন্যভাবে আসলাম। আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা একটা নতুন সন্ধান দিই, যেটা করে আপনারা পুরী আসতে চাইলে আসতে পারেন অবশ্যই। যদি, কারণ ওই সব ট্রেনে প্রচন্ড ওয়েটিং লিস্ট থাকে, আর এসি থেকে যায়, অনেক সময় টিকিট কাটলে টিকিট হয় না কনফার্ম। সেই জন্য আমরা একটা নতুন রুটের সন্ধান করলাম, যাতে করে আমরা সবাই পুরীতে শ্রীরাম ক্ষেত্রে আসতে পারি। অবশ্যই। আর আপনাদের পুরো ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন। তারপরেও আরো একবার আমি প্রথম থেকে খুব শর্টেই বলে দিচ্ছি, আপনারা শিয়ালদা, হাওড়া এবং কলকাতার যে কোনো জায়গার থেকে শালিমার থেকে অ্যাকচুয়ালি ট্রেনটা ছাড়ে, ট্রেন নাম্বার 20831, এটা হচ্ছে গিয়া সম্বলপুর এক্সপ্রেস। আর আপনারা যদি শালিমার দিয়ে বোর্ডিং করতে চান অবশ্যই করুন, আর যদি শালিমার দিয়ে না করতে চান, খুব সহজ রুট, হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে আপনারা সাঁতরাগাছি চলে আসবেন। আর সাঁতরাগাছি থেকে আপনারা এই ট্রেনে বোর্ডিং করবেন। টিকিট
মূল্য ওই জেনারেলে 170 টাকা ধানকেলাল পর্যন্ত। আমি চিপ থেকে চিপ প্রাইসটা যেটা বলছি। আর আপনারা যদি স্লিপারে যেতে চান 315 টাকা। তো আপনারা সাঁতরাগাছি দিয়ে বোর্ডিং করলেন, আপনারা ভোরবেলা ধানকেলাল পৌঁছে যাবেন। ওখানে পৌঁছে আপনারা ফ্রেশ হয়ে নিয়ে ধানকেলাল থেকে 3টে ট্রেন আছে। একটা যাতে আমরা আসলাম, অলরেডি পৌঁছে গেছি ঠিক টাইমেই, এটা হচ্ছে গিয়ে পুরী সুপারফাস্ট। আর তারপরেই রয়েছে দুটো মেমু রয়েছে পরপর, একটা আঙ্গুল দিয়ে ছাড়ে তো একটা কালচেপ দিয়ে ছাড়ে। অনেকটা লেট হয়ে যাবে আপনাদের, অ্যাকচুয়াল সারা দিনটা আপনাদের নষ্ট হয়ে যাবে। এই 3টে ট্রেন খুবই ভালো, আপনারা মোটামুটি ঠিক টাইমে পৌঁছে 12টা 12:30টার মধ্যে পৌঁছে যাচ্ছেন পুরী। ম্যাক্সিমাম 11:30 তার মধ্যে পৌঁছে যাবেন, ভালো সময়। তো আমাদের যে প্রচেষ্টাটা ছিল, আশা করি আমরা সেটা পূরণ করতে পেরেছি এবং আপনাদের এই ভিডিওটা খুবই সাহায্য লাগবে। আপনারা চাইলে টিকিট না পেলেও পুরী খুব সহজে এইভাবে আসতে পারবেন এই রুট ধরে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের যদি মনে হয় যে আমাদের মাধ্যমে আপনারা সত্যি সঠিক কোনো ভালো ইনফরমেশন পাচ্ছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আরেকটা কথা মনে রাখবেন, আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট, এই জিনিসগুলো না আমাদের অনেকটা ইন্সপায়ার করে নেক্সট কোনো জায়গার অনুসন্ধান খোঁজার জন্য, নেক্সট কোনো একটা জায়গার, কোনো একটা মন্দিরের, কোনো একটা এরকম হেল্পফুল ভিডিওর সন্ধান দেওয়ার জন্য। তো আশা রাখছি আপনারা আমাদের অনেক ভালোবাসা দেবেন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন, আমাদের হোটেলে যাওয়ার সময় হয়ে গেছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে অলরেডি। তো আজকের মতো এখানেই শেষ। আর ভিডিওটা ভালো লাগলে যদি কোনো কোয়েরি থাকে আপনাদের, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবেন, হেল্প করার সাহায্য করার চেষ্টা করব। আর আপনাদের অবশ্যই রিপ্লাইও পাবেন। আপনারা হতে পারে একদিন কি দুদিন, কিন্তু রিপ্লাই পাবেন অবশ্যই। আর চলুন আমরা তাহলে বাইরের দিকে বেরিয়ে যাই, গিয়ে আমরা আমাদের গাড়ি ধরে এবার রওনা দিই আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সুস্থ থাকবেন। তো আর সাথে আমাদের পাশেও থাকবেন। এখানেই আমাদের ভিডিও সমাপ্ত।